السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات: لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت، ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك، ولا تتركن صلاة مكتوبة متعمدا، فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মুটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রাত ছোট, এই জন্য আপাতত প্রত্যেকে নিয়ত করা উচিত যেন কোনোভাবেই ফজরের নামাজ ছুটে না যায়। সময় মতো নামাজ যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সময়কে খুব মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ।
দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহকে বেশি ডাকা দরকার, ডাকে না। অবসর সময়ে বেশি বেশি ইবাদত করা উচিত, করে না। জন্য সময়কে খুব মূল্যায়ন করা। পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরাতুল আসর। আসর মানে হলো সময়। আল্লাহ তাআলা বলেন আল আসর, সময়ের শপথ, যুগের শপথ। সময়ের শপথ আল্লাহ এই কারণে করেছেন যে সময় আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য সময়কে খুব বেশি পরিমাণে মূল্যায়ন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিসকে তুমি মূল্যায়ন করো। এই পাঁচটির মধ্যে একটি হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলো তুমি কাজে লাগাও। তো এই জন্য সময়ের মূল্যায়ন করে আমরা অবশ্যই যেন ফজরের নামাজ সময় মতো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। নবী আপনি বলুন, তোমরা আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই বিষয়ে যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। আমার সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহ হারাম করেছেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 22,075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছেন। খুব মন দিয়ে 10টা উপদেশ আমরা শুনি, আলোচনা শেষ হয়ে যাবে। কয়টা উপদেশ দিছে? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে নবী 1 নাম্বার উপদেশ দিলেন, তুমি শিরিক করবা না। আল্লাহ আমাদের সকলকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। সহিহ মুসলিমের বর্ণনা 6540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমলনামার মধ্যে যদি শিরিক ছাড়া অন্য যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো থাকে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।
তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আদম সন্তান, তুমি আমাকে ক্ষমার আশায় যতবার ডাকো আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করে দেই। এরপরে আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর আমার কাছে যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, আর যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, শিরিক মুক্ত গুনাহ আছে অনেক কিন্তু শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে 10টা উপদেশের 1 নাম্বার উপদেশ, মুআজ তুমি শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে ঘর ছেড়ে দিতে বলে, সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে বলে তুই ঘর থেকে বের হ, তুই সম্পদ পাবি না, তোরে তেজ্য পুত্র করে দিলাম, বলে না, এরপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি আপনার কাছে আসছি, আমি জিহাদের বায়াত হব, আমি জিহাদে যাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন ওয়ালিদাইকা হাইয়ুন। নবীজি বললেন, তোমার মা বাবা জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফিহিমা ফাজাহিদ। তুমি তোমার মা বাবার সেবা করো, এতেই আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। তাহলে 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রব ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আনুগত্য করবেন, এই ফয়সালা রব করে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবা 2 জন যদি বুড়া বুড়ি হয়ে যায়, অথবা 2 জনের একজন যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবার 2 জনই অথবা 2 জনের একজনই যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার মা বাবাকে কখনো উফ শব্দটাও বলবা না। বুড়া হয়ে গেছে, পাশের রুমে কাশি দেয়, সাধারণত মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে একটু কাশে রাতের বেলা, তো এই রুমে আপনার বিবি বলে, থুর আর ভাল লাগে না, এত ঘ্যানের, কি বলে, এত ঘ্যানের আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, সাবধান, ফালা তাকুল লাহুমা উফফিন, উফ শব্দটা ভুলেও বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না, মা বাবাকে কি দিবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
তাদের সাথে নম্র আচরণের মাধ্যমে কথা বলবা, নরম সুরে কথা বলবা। মাঝে মাঝে দেখবেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এক কথা 4-5 বার বলে, 4-5 বার বললেও আপনি রাগ করবেন না। আপনি ছোটবেলায় চিপস কিন্তু চিপসের কথা 100 বার বলছেন, তাও রাগ করে দিন। এখন আপনার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, তো অনেক সময় দেখবেন ওই মনে থাকে না, এক কথা আপনারা 5 বার বলবে। আপনি কিন্তু একটু আগে বলছে আবার বলবে, একটু আগে বলছে আবার বলবে। আল্লাহ বলেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম সুরে কথা বলবা, মোটেও বিরক্তি সূচক কোন চেহারার মধ্যে প্রকাশ করবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য দয়ার ডানা বিছিয়ে দিবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করবা, হে আমার রব, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবার প্রতি এইভাবে দয়া করেন, রহম করেন, আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। হাদিসে আসছে কোন সন্তান তার মৃত মা বাবার জন্য যতবার আল্লাহকে বলে আল্লাহ আমার আব্বা কবরে আছে, আব্বাকে মাফ করেন, আল্লাহ তাআলা তার বাবা ততবার মর্যাদা বাড়ায়। তখন তার বাবা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার মর্যাদা তো আরো নিচে ছিল, এত উপরে উঠলে কেন? আল্লাহ জবাব দিবে লিইস্তিগফারি ওয়ালাদিক, তোমার সন্তান তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যতবার ক্ষমা চেয়েছে ততবার তোমার মর্যাদা বাড়ায়। তাহলে এই হাদিস শোনার পরে কতবার আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার? আমরা আব্বা আম্মা যদি মৃত হয়ে থাকে, যতবার দোয়া ততবার মর্যাদা। 100 বার দোয়া করবেন 100 মর্যাদা বাড়বে, 1000 বার দোয়া করবেন আল্লাহ 1000টা মর্যাদা বাড়াবে। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার উপদেশ, মা বাবার নাফরমানি করবা না, এটা বলে দিলেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবীজি বললেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা এটা সবচেয়ে বড় গুনাহ। ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার প্লেটে খাবে এই জন্য সন্তান মাইরা ফেললা তুমি, কেন? যে ওরে কে পালবে, ওরে কে খাওয়াবে, এই জন্য আপনি সন্তান হত্যা করে ফেললেন, এটা অনেক বড় অপরাধ। বুখারী অন্য বর্ণনা আসছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, আল্লাহর সাথে শিরিক করার পরের গুনাহটা মা বাবার সাথে নাফরমানি করা, কোন কোন হাদিসে আসছে। তাহলে 1 নাম্বার উপদেশ, শিরিক করা যাবে না। 2 নাম্বার উপদেশ, মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার অতীব গুরুত্বপূর্ণ উপদেশ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। সবাই একসাথে অনুবাদটা করি, চলেন বলেন, তুমি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না। অনুবাদটা খালি করলেন নাকি মনেও রাখবেন? কি বলছে? 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, নবীজি বলেন কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, আমি তোর কিছু দেখব না, তুই যা মন চায় তা। একটা বান্দা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে আল্লাহর জিম্মা উঠে যায় তার থেকে, তোর ওর যা মন চায় তা করো, ও নামাজ পড়ে না। এজন্য হাদিসে আসছে কোন ব্যক্তি ফজরের নামাজ যদি পড়ে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর জিম্মায় চলে যায়। একটু আগে যে নামাজটা পড়ছি এটা কোন নামাজ? এরপরের নামাজটা কোন নামাজ? قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل
কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে পইরা যদি সে ঘুমায়া যায়, অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে সওয়াব, ঘুমে থাকলেও সেই সওয়াব। এরপরে ঘুম থেকে উঠলেন, ওঠার পর কোন নামাজ? ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কেউ যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করেন। আপনি তো নামাজ পড়েন নাই সারা রাত, আপনি ঘুমাইছেন, এশা পড়ে ঘুমাইছেন, উইঠা ফজর পড়ছেন, এই সারা রাত ঘুমে থাকলেও সারা রাত ইবাদতের সওয়াব। এই জন্য আল্লাহর হস্তে আজকে একটু সময় বেশি হয়ে গেছে, এই জন্য ফজরের নামাজটা কিন্তু ছেড়েন না আপনারা। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ফজরের নামাজ আপনাদের জন্য মিস না হয়। হ্যাঁ, ফজরের নামাজ অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। তো 3 নম্বর উপদেশ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না। قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। নবীজি বলেন, তোমাদের কোন বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল্লাম কবিন দারনিহি শাইউন, বলো তার শরীরে কোনো নাপাক থাকবে কিনা। এক ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করে, বলেন তার শরীরে কোনো নাপাক থাকবে? নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, হুজুর আমি পাপ করছি। ওই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে, এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়। শ্রেষ্ঠ পুণ্যের কাজ হলো নামাজ। এক ব্যক্তি নবীকে এসে বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন নামাজ পড়তে বলেন। নামাজের ব্যাপারে আয়াত নাজিল হওয়ার পর নবী বললেন, তুমি নামাজ পড়ো, তুমি যেই পাপের কথা বলছো, নামাজ পড়লে এই পাপ আল্লাহ দূর করে দিবে। তিনি প্রশ্ন করলেন, হুজুর এই বিধান কি শুধু আমার জন্য? নবী বললেন, না, লি জামিই উম্মতি, আমার দুনিয়ার সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জামাতের সাথে নামাজ পড়বো, বলেন কিসের সাথে? সহিহ মুসলিমের হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমাকে আপনি বিচার করে গুনাহ থেকে মুক্ত করেন। কি হয়েছে তোমার? আমি তো গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি বিচার করেন। ওই মুহূর্তে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পর ওই ব্যক্তিকে বললেন, আহাদারতাস সালাতা মানা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো? তিনি বললেন, জি আমি জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, গুফিরাত লাকা, তুমি জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। কোন ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর সালাতের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে 2 রাকাত, সালাম ফিরানো শেষ, তার জিন্দেগীর গুনাহগুলাও শেষ। নবীজি বলেন, পাপ করছে, করার পর সুন্দর করে ওযু করে আল্লাহর কাছে নিয়ত করে ফেলেন, আল্লাহ আমি যে গুনাহ করি, এই মুটুকুর আমার চেয়ে বড় গুনাহগার মনে আল্লাহ কেউ নাই। আমার গুনাহগুলো আল্লাহ আপনি জানেন, দুনিয়ার মানুষগুলো আমাদের কত ভালো জানে আল্লাহ, কিন্তু আপনি তো জানেন আসলে আমি অত ভালো না আল্লাহ। এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়লেন,
নামাজের সালাম ফিরানো শেষ, আল্লাহ আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই হলো 3 নাম্বার। 1 নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা যাবে না, 3 নাম্বার ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাই, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা হয়, এই সব উদ্দেশ্য। এই মাদক দ্রব্য কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। অনুবাদটা সবাই মিলে করি, বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেব দেবী, মূর্তি, ভাগ্য নির্ণয়ক বস্তু। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক বস্তু। হাতের রেখা, সাপ ইত্যাদি। ওই হাতের রেখা দেখে আপনারা বলবে আপনার কি হবে। সাপ একটা ছোট্ট, ওইটা কেমনে জানি ছাড়বে, ছাড়ার পরে আপনার কি জানি করে টাকাটা যদি 5 টাকা আপনার হাতে রাখবেন বা 10 টাকা, টাকাটা নিয়ে নিবে। নিয়ে নিলে বলে হ্যাঁ কিছু একটা ঘটনা আছে বা একটা কিছু বলবে আর কি আপনাদের। এই যে ভাগ্য নির্ণয়ক কোনো কিছু, এগুলা রিজিসুন, নাপাকি। এগুলা কি? নাপাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলে যদি বিশ্বাস করে নেয়। গণকের কাছে গেছেন, গণক যা বলছে আপনি বিশ্বাস করছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূলের গোটা শরীয়তটাকে অস্বীকার করছে। আবার কেউ গণকের কাছে গেছে, যাওয়ার পর যদি গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ রাসূলের উপর আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, নাজিল করেছেন পুরা কোরআন, এই পুরা শরীয়তটাকে অস্বীকার করলেন যদি গণকের কথা বিশ্বাস করেন। একটু হাতের দিকে তাকান তো সবাই, হাতে দেখেন তো রেখা আছে না হাতে? যারা কাজকর্ম করে দেশ গ্রামে, কৃষকরা, এদের কিন্তু কাজ করতে করতে এরকম অনেকগুলা দাগ দেখা যায়। একটু হাত নামান। হ্যাঁ, তো এখন ওই শ্রেণীর কেউ গেছে, যাওয়ার পরে গণকের কাছে হাত দেখায়, তো দেখে কি অনেকগুলা দাগ। আসলে দেখবেন আপনি এমনি কাম করলে অনেক দাগ হয়ে যায় হাতে। বলে কি দাগ তো এতগুলা থাকার কথা না, এত দাগ কেন? আপনার তো কিছু একটা সমস্যা আছে মনে হয়। কেউ তাকায় দেখে আসলে তো অনেক দাগ, ভয় পাওয়া যায়, আসলে মনে আছে ফাও। এগুলা বিশ্বাস করা যাবে না। এরপরে আপনার উদ্ভট টাইপের কিছু কথা বলবে। যদি ইয়াং হন, যুবক হন, আপনার বলবে আপনি মনে হয় বন্ধুদের সাথে বেশি আড্ডা দেন, তো বর্তমান যুগের সব ছেলেরাই তো আড্ডা দেয়, এটা আপনার বলবে। এরপরে বলবে, মানে প্রথমে জানবে আপনার বাবা কি ধনী না গরিব। যদি জানে ধনী, তখন বলবে আপনি মনে হয় বন্ধুদের পিছনে একটু টাকা খরচ করেন। একটা ধনী সন্তান তো বন্ধুদের পিছনে টাকা খরচ করি, মানে এটা বইলা বুঝায়। তখন ওই ছেলে মনে করে আরে ঠিকই তো, আমি তো টাকা খরচ করি, ঠিকই তো আমি তো এগুলা করি। এখন এই যে বিশ্বাস ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই গণকের কথা কেউ বিশ্বাস করলে নবী বলেন তুমি আমার উপরে আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মদ নাপাক, জুয়া নাপাক, দেবদেবী নাপাক, ভাগ্য নির্ণয়ক স্বর বস্তু এগুলা নাপাক, আমাদের জন্য নাপাক। আল্লাহ আমাদেরকে এই নাপাক থেকে হেফাজত করেন। তো বলছিলাম 4 নাম্বার উপদেশ, মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। কিয়ামতের আগে অনেকগুলো অপরাধ বাড়বে, এর মধ্যে ভয়াবহ 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। হাদিসের একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة تظهر الزنا والربا والخمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে ইয়াজহারুজ জিনা, জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে। আমার আগে
ওই যে সম্মানিত প্রধান অতিথি সম্ভবত কথা বললেন না যে একটা 9-এর ছেলে 7-এর মেয়ের সাথে প্রেম, এরকম ঘটনা ঘটতেছে আমাদের সমাজ। তো নবীজি বলেন কিয়ামতের আগে জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। জিনা এটা হলো ফাহিশ, এটা অশ্লীলতা। আল্লাহ কি বলছে? জিনা কইরো না, না বলছে জিনার কাছে যেও না, জিনার কাছে। তো তিনি কথায় কিন্তু বলতে বলতে বললেন যে স্মার্টফোনের অপব্যবহারের কারণে একটা 9-এর ছেলে একটা 7-এর মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেছে, কথা শতভাগ সত্য। আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না। আমাদের সবার পকেটে পকেটে এখন জিনার মাধ্যম নিয়ে আমরা ঘুরি। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নবীজি বলেন আদম সন্তানের উপর জিনার পরীক্ষা আল্লাহ অবধারিত করে দিয়েছেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। চোখের জিনা হলো দেখা, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে। এই কথাটা বাস্তব সত্য কথা। অসংখ্য অগণিত যুবক যুবতীরা আজকে এই জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। মোবাইল নামক এই যন্ত্রের একটা অপব্যবহারের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা ধ্বংসের দ্বার প্রান্তে। এটা আপনি যদি শত্রু হন কারো, তাও কথাটা বিশ্বাস করতে হবে। আপনার শত্রু, আপনি যে অমুকে আমার শত্রু, শত্রু যদি আপনাকে এটা বলে যে ভাই এটা তোমার চরিত্র নষ্ট করে, শত্রুর কথাটাও বিশ্বাস করতে হবে আপনার, এটা আসলে ঠিক। তো এই জন্য আল্লাহ বললেন জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা করো না, বলছে জিনার কাছেও যাও না। মানে যে মাধ্যম আপনাকে জিনায় নিয়ে যাবে, এগুলার কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো কিয়ামতের আগে 3টা জিনিস পাল্লা দিয়ে বাড়বে। একটা হলো জিনা, 2 নাম্বার রিবা, সুদের কারবার পাল্লা দিয়ে বাড়বে। কিসের কারবার বুঝলাম না। এখন কি আপনারা মাঠে আছেন? এতক্ষণ আওয়াজ দিলেন, হঠাৎ সুদের কথা বললাম আর সব চুপ। কি বাড়বে? আরো জোরে বলেন। সুদ বাড়বে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। নবীজি বলেন মানুষের উপর এমন একটা সময় আসবে যখন সবাই সুদ খাবে। সবাই যদিও সুদ না খায়, নবী বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আপনারা একজনে বাজারে নিয়ে গেছে বুদ্ধি দিয়া, দোস্ত চলো 1 কাপ চা খাওয়াইয়া দিছে 5 টাকার। আপনি যে 5 টাকার চা খাইছেন গুনাহ হবে না, আপনার বন্ধু খাওয়াইছে খেতেই পারেন। ঘটনা চক্রে আপনার বন্ধু এই 5 টাকা যে বিল দিছে এটা সুদের 5 টাকা ছিল, পুরাটাই ছিল সুদের। এখন আপনার কিন্তু গুনাহ হয় নাই চা খাওয়াটা, কিন্তু আপনার বন্ধু আপনার ওই যে চা খাওয়াইয়া দিছে, আপনি ডাইরেক্ট সুদ খান না, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে সে ঢুকাইয়া দিছে। এই জন্য আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন আইসা মাগরিব, মানে আসরের পরে আর কি চাটা খাইছেন আর মাগরিবে দাঁড়াইছেন, আল্লাহু আকবার। আসরে যে মজা পাইছেন মাগরিবে মজা পাচ্ছেন না, এশায় মজা পান না, ফজরে মজা পান না। কি ঘটনা কি? মজা পাইতেছি না কেন? ওই যে আপনি সুদ ডাইরেক্ট খান না। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে সুদ খাননি? কয় হুজুর আমি তো সুদ খাই না। ডাইরেক্ট আপনি না খাইলো কেউ মনে হয় হাওয়া ঢুকাই দিছে আপনার পেটে, তাই কিছুদিন ইবাদতে মজা পাচ্ছেন না। এখন অনেকের মাথায় এসে গেছে হুজুর ঠিকই তো বলছেন, মাঝে মাঝে আমাদের এমন হয়। এই জন্য নবী বলছেন সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই আমার আপনার পাঞ্জাবি, আমাদের পাঞ্জাবি, এগুলা আমরা কিনি ক্রেতার কাছ থেকে। কত টাকা গজ? এত টাকা। আপনি জানেনও না এই কাপড় বাজার পর্যন্ত আসার আগে কতগুলা সিন্ডিকেট হয়।
কতগুলা ঘটনা ঘটে। সেল পারমিশন নামে একটা বিষয় থাকে, এগুলা ঘটতে ঘটতে শিপ দিয়ে মাল আমাদের বন্দরে বসতে বসতে কতগুলা যে ঘটনা ঘটে, কতগুলা ভয়ঙ্কর অপরাধ ঘইটা শেষে আপনাদের মুন্সিগঞ্জ বাজারে আসে, এরপর গিয়ে কিনেন। এই যে আমার আপনার গায়ে পাঞ্জাবি এখন আছে, আমরা তো হালাল টাকায় কিনছি, সমস্যা নেই। আপনি চাউল খাইতেছেন হালাল টাকায়, এই চাউলের বস্তাটা বাজার পর্যন্ত যে কতগুলা ঘটনা ঘইটা আসতেছে, আপনি অবাক হবেন এই তথ্য জানলে। জন্য বললাম না, হারাম আপনি খাবেন না ডাইরেক্ট, কিন্তু বাধ্য করবে আপনার পেটে হারামের ছোঁয়া মানুষ ঢুকাইয়া দিবে। যদিও হারাম খাওয়ার গুনাহ হবে না আপনার, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে? তিনটা। একটা জিনা, আর একটা সুদের কারবার, এটা বাড়বে। আমি আব্দুর রহমানের কাছ থেকে একটা জমিন নিলাম 1 বছরের জন্য। আব্দুর রহমান ভাই, তোমার জমিনটা 1 বছরের জন্য দাও। আব্দুর রহমান আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে, আমার কাছে রাখলো কি? জমিন। বলেন কি রাখছে? জমিন। 1 বছর পর 1 লক্ষ টাকা আমাকে ফেরত দিবে, জমিন আবার নিয়ে নিবে, এই তো? এর মাঝে 1 বছর জমি খাইছি নি আমি? সুদ। এবার মূলনীতি শিখেন। বলেন, বন্ধকি বস্তু দিয়ে বলেন উপকৃত হওয়া জায়েজ নাই। আবার বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আমি ওনারে স্বর্ণের চেন দিলাম, বন্ধক ওনার কাছে। একটা স্বর্ণের চেন দিলাম, 20,000 টাকা ওনার কাছ থেকে নিলাম, স্বর্ণের চেনটা ওনাকে দিলাম বন্ধক। উনি শখ করে কি করছে? ওনার নাতনির গলায় স্বর্ণের চেনটা দিচ্ছে। এই যে চেনটা, স্বর্ণের চেনটা নাতনির গলায় দিল, কিছুক্ষণ নাতনি খুশি হয়েছে, এটা সুদের কারবার হয়েছে, দেওয়া যাবে না। এটা আলমারি 3-এ রেখে দিতে হবে। টাকা দিব, বন্ধকি জিনিস ফেরত দিয়ে দিবে, ব্যাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসে, আসার পর বললেন, হযরত অমুককে আমি 500 দিনার 500 দিরহাম রূপা ওনার কাছে ঋণ দিছি, আমি বিনিময়ে আমার কাছে একটা ঘোড়া রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইহাকির হাদিস, তুমি কি ঘোড়ার উপরে চড়েছো? হ্যাঁ চড়েছি। সুদের কারবার করেছো, ঘোড়ার উপরে কেন চড়লা তুমি? ঘোড়া তোমার কাছে বন্ধকি জিনিস ছিল, বন্ধকি জিনিস দিয়ে কেন উপকৃত হইলা? ঘোড়ারে গোসল করাইতা, সব ঠিক আছে, কিন্তু ঘোড়ার উপরে চড়লা কেন? চড়া যাবে না। তাহলে কি বুঝলাম? বন্ধকি জিনিস এটা আমার কাছে এমনি রেখে দিতে হবে, টাকা ফেরত দিবে, বন্ধকি জিনিস ফেরত দিয়ে দিব, এটা জায়েজ আছে। এখন আপনি বলতে পারেন, হুজুর তাহলে জমিটা আমি কিভাবে, জায়েজের সুরত আছে, ভাড়া দেন। আমি 1 বছর ওনার কাছে জমি ভাড়া দিব, উনি আমার 20,000 টাকা ভাড়া দিবে, এই 20,000 টাকা আর ফেরত পাবে না, জমি 1 বছর পর দিয়ে দিবে, কারণ 1 বছর এই জমি উনি ভাড়া খাইছে। এই 1 বছর পরে জমি দিয়ে দিবে, টাকা ফেরত পাবে না, এটা জায়েজ আছে। বুঝে আসছে? তাহলে ভাড়ার সিস্টেমটা করেন, জায়েজ আছে। ভাই করে ফেলেন, ভাড়ার সিস্টেম করেন। অনেকের মাশাআল্লাহ অনেক জমি আছে, আমি জানি দেশ গ্রামে জমিদার থাকে অনেকে। আপনারা ভাড়ার সিস্টেম করেন, আল্লাহ হালাল ভাবে অনেক টাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ জানি বাড়বে? 3টা। জিনা, সুদ 3 নাম্বার। ওয়াল খামরু, মদ বাড়বে, মাদকের জয় জয়কর অবস্থা হবে কিয়ামতের আগে। মনে আসেনি কয়টা উপদেশ? 10টা। এর মধ্যে 4 নাম্বারটা, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। এই হলো 4 নাম্বার উপদেশ। 5 নাম্বার, আমরা গ্রামে যারা আছি আমাদের আরেকটু ক্লিয়ার হইতে হবে। কারণ কি, আমাদের এই দেশ গ্রামে যাদের অনেকেরই জমি আছে, তারা গ্রামে থাকেন না, তারা শহরে থাকেন, বিদেশে থাকেন। জমি তারা অনেকে দিয়ে নেয় 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, তুমি চাষ করো। কিন্তু এখানে আমি আমার মার্কেটের কিছু বিষয় আমরা এরকম পর্যায়ে করছিলাম, তখন এখানে অল্টারনেটিভ আরেকটা আসছে, হ্যাঁ 5 লাখ বা 10 লাখ বিপদে পড়লে নিবে। তো 10 লাখ টাকা পুরোপুরি আমি নিতে পারবো না, আমি যদি 5 বছর বা 2 বছর এটার একটা নির্দিষ্ট হারে কম করে হলেও ভাড়া ধরে নিলাম, 10 লাখ টাকায় আমি এক কানি জমি, আমাদের এখানে কানি হিসাব, যদি বাজারে আমি এর কাছ থেকে 2 টাকায় নিলাম, আমি 10 টাকায় আমি ভোগ করলাম বা 10 টাকা ওকে দিলাম, তাতে নাকি এটাই হবে। কিন্তু যদি এখন আপনি এইটা যদি আমরা ক্লিয়ার না হই,
তাহলে আমাদের এখানে অনেক চাষি না খেয়ে মরবে, চাষ করতে পারবে না, অনেকের জমি দিতেই পারবে না। এই বিষয়টা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করে। বুঝতে পারছি। চাষি চাষ না খেয়ে মরবে কেন? চাষিকে ভাড়া দিবেন, ভাড়া 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 না, পরিমাণ নাই। উনি যেটা বলছে কৌশল, জায়েজ না এটা। উনি যেটা বলছে এটা জায়েজ নেই, আপনি যেটা বলছেন এটা জায়েজ নেই। না, এটা জায়েজ নেই। ভাড়া, ভাড়ার সিস্টেম এটা ঢাকা শহরে চলে, মর্গেজ এটাও না জায়েজ। দেশ গ্রামে জমি, ঢাকা শহর মর্গেজ না জায়েজ। হ্যাঁ 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 হ্যাঁ, জমি বিক্রি করে ফেলুক, জমি বিক্রি করে ফেলুক। যেহেতু ওনার এত টাকা, যেহেতু ওনার এত টাকা দরকার, জমি বিক্রি করে ফেলুক, বিক্রি করে ফেলুক। যেহেতু টাকাই দরকার, জমি বিক্রি করে ফেলুক। ওনার যেহেতু অনেক টাকা দরকার, জমি যার 10 লাখ টাকা দরকার, আমি মনে করি তার জমি দিয়ে কি হবে, বিক্রি করে ফেলুক। এই জন্য বলছি যে ভাড়ার সিস্টেম যেটা ওটা করেন, করে ফেলেন। ভাড়ার সিস্টেম এখন অনেক জায়গায় ভাড়ার সিস্টেম চালু হয়ে গেছে। ইআরা, ভাড়ার সিস্টেমটা চালু করে ফেলেন ইনশাআল্লাহ। ভাড়া 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 করে ফেলেন, চালু করে ফেলেন। ওই ভাইজান যেটা বলছেন বুঝতে পারছি। তো এই সিস্টেমটা অনেকে বাহানা বা হিলা কৌশলের মাধ্যমে করতে চায়। কথা হলো যে এই পরিমাণ ভাড়া, পাশের ফ্ল্যাটে কি এই ভাড়া আছে কিনা? যেমন শহরে মর্গেজ, মর্গেজে কি করে শেষে 2000-3000 টাকার একটা ভাড়া ধরে দিয়ে দেয়। ওই ফ্ল্যাট পাশে তো ভাড়া 12,000। বুঝতে পারতেন না? পাশেরটা ভাড়া 12,000, আপনি কেন দিবেন 3000? 12,000ই দেন। এটা হলো কথা। এখন এই যে কৌশলটা, এই সিস্টেমটা, এই সিস্টেম মুফতিয়ানে কেরাম বলেন না এটা বাহানা, এটা কৌশল। এই কৌশল অবলম্বন করার সুরত নাই এখানে। এই বিজনেস পারপাস ঠিক আছে, যেই পারপাসে হোক, এই সিস্টেমটা না করা ইনশাআল্লাহ। এরপরেও যাদের বেশি জমি আছে, আপনারা বড় আকারে লিখবেন, লিখিত আকারে বড় কোনো ফতুয়া বিভাগে নিয়ে জমা দিবেন। আমার 2 কানি জমি আছে, এখন আমি এই জমিতে হালাল ভাবে ব্যবসায় কিভাবে টাকা উপার্জন করতে পারবো, কোন সুরত লিখে দেন। ইনশাআল্লাহ ফতুয়া বিভাগ থেকে আপনাকে যথেষ্ট সুন্দর অনেক সুরত লিখে দেওয়া হবে। হারাম সুরতের পরিবর্তে হালাল অসংখ্য সুরত তারা লিখে দিবে। এরপরেও আমরা সামান্য হারামের দিকে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো 3 নাম্বার অপরাধ মদ, এটা বেড়ে যাবে। তাহলে জিনা, সুদ, মদ, এই 3টা জিনিস বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম 4 নাম্বার উপদেশ, মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার উপদেশ, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, তুমি নাফরমানি করা থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। এর মধ্যে অন্যতম গজব আসার 2টি বড় অপরাধ দায়ী সমাজে গজব আসার। বলেন কয়টি? এই সমাজে আল্লাহ গজব দিবে না, এরপরেও এই সমাজে 2টি অপরাধ আল্লাহর গজব টেনে আনবে। বলেন তো কয়টি অপরাধ গজব টেনে আনে? বলেন, সুদের কারবার, ব্যভিচার। সুদের কারবার আর ব্যভিচারে আল্লাহর গজব টেনে আনে। আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকায় যখন 2টি অপরাধ বেড়ে যায়, সুদের কারবার আর ব্যভিচার, ওই এলাকায় তারা আল্লাহর গজব ত্বরান্বিত করে টেনে দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহ দিতে চায় না, ওরা গজব নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো 5 নাম্বার, নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সব মানুষ শহীদ হয়ে যায়, তুমি পলায়ন করবা। জিহাদের নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহ। যে কোনো মুসলমানের জিহাদের নিয়ত যদি না থাকে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না, অথবা সে জিহাদের সংকল্প রাখলো না, নবী বলেন সে মুনাফিকের একটা অংশে মৃত্যুবরণ করবে। সে এক ধরনের মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য সব মুসলমানের মনে জন্মসূত্রে নিয়ত হয়ে যেতে হবে, আল্লাহ তৌফিক দিলে আমি জিহাদ করব। জিহাদ ফরজ। মুসলমান জিহাদের বিধানটা মুসলমানের জন্য সময় অনুযায়ী কি হয়ে যায়? ফরজ হয়ে যায়।
এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ করে দেওয়া হয়, আমাদের উচিত হবে তাদের পক্ষে আমরা জিহাদে অংশগ্রহণ করা। নিয়ত আসেনি সবার? আল্লাহ তৌফিক দান করুন। এই হলো 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। মুআজ কোন এলাকায় মহামারী দেখা গেলে ওই এলাকায় থাকবা, সেখান থেকে বের হবা না। মহামারী দেখা দিলে মহামারী কবলিত এলাকায় থাকবা, বের হবা না। করোনার সময় কি নিয়ম হয়েছে বলেন তো? মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যেতে পারবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকতে পারবে না। আমাদের বিদেশে যারা ছিল ফ্লাইট বন্ধ হয়ে গেল, এদেশে আসতে পারবে না, আর এদেশ থেকে নতুন করে ফ্লাইট অন্য দেশে যেতে পারবে না। এখন এই নিয়মটা যথাযথ সঠিক নিয়ম ছিল, কিন্তু এই নিয়মের পর যারা এই করোনা বা লকডাউন আইনটা করলো তারা প্রশংসায় ভাসলো, তাদেরকে বিভিন্ন প্রশংসায় ভাসিয়ে দেওয়া হলো। কিন্তু তারা যে এই আইনটা আমার নবীর থেকে চুরি করছে, এটা একটু বললে সমস্যা কি ছিল? আমাদের নবী এই কথাটা ১৫০০ বছর আগে বলে গিয়েছে, মহামারী লাগলে এলাকায় থাকবা, বাহিরের কেউ এলাকায় ঢুকবা না। তো বললে কি হতো যে আইনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন, কিন্তু নাম দিয়েছে এটা ইংরেজিতে লকডাউন, বাস এই জন্য একটা ক্রেডিট নিতে হবে যে এটা বিদেশিরা আবিষ্কার করছে লকডাউন। অথচ আমাদের নবী বলে দিলেন মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। তো নবীজির এই উদ্ধৃতিটা দিলে সমস্যাটা ছিল। এই গেল আপনার 7 নাম্বার। উপদেশ নাম্বার 8, 9, 10, এই 3টা খুব মনোযোগ দেন। 8, 9, 10 বাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নাম্বার উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তিওয়ালিক বা ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তিওয়ালিক বা মিন তাওলিক। মুআজ, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো। কি অনুযায়ী? আমাদের সমাজের কিছু ছেলে আছে এখন বাবারে চাপ দেয়, আমারে মোবাইল কিনে দিতে হবে, এই মোবাইলের দাম আছে 20,000, বাবার ইনকাম আছে 15,000। এই বেচারা যে কি টেনশনে পড়ে আল্লাহ। বাবার ইনকাম 15, এই 15,000-এর মাধ্যমে মেয়েরে চালাইতে হয়, বিবিরে চালাইতে হয়, পুরা পরিবারটা চালাইতে হয়। ওর এক মোবাইলের দামে আছে 20,000। তাও তো এখন 20,000 অত ভালো মোবাইল পাবেন না। এখন হুমকি দেয়, আব্বা মোবাইল না দিলে কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিব না। বেচারা বাপ কি করবে? বাধ্য হয়ে তখন কিস্তিতে টাকা উঠায়, সুদে টাকা উঠায়। আপনি সন্তান, আপনার বাবাকে হারাম কাজের জন্য আপনি বাধ্য করলেন, আপনি সন্তান হিসাবে এই বাবার জন্য একজন কলঙ্ক সন্তান। আপনি তো জানেন আপনার বাবার 15,000 টাকার বেশি ইনকাম নাই, কিভাবে তার কাছে 20,000 টাকার মোবাইলটা চাইবেন? এটা বলতে পারতেন, আব্বা আমার একটা মোবাইল লাগবে, আপনি 1 বছর পরে দিলে হবে। উনি প্রত্যেক মাসে মাসে কিছু কিছু জমায়া আপনার এটা দেওয়ার চেষ্টা করতো। এই জন্য আল্লাহ রসুল নিয়ম নীতি শিখাইয়া দিলেন, পারিবারিক নীতি শিখাইয়া দিলেন, পরিমিত বোধ হওয়ার জন্য আমাদেরকে বললেন যে পরিমিত খরচ করবা। মুআজ, তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবা। যাদের 15,000 ইনকাম, তাদের উচিত 13,000-এর মধ্যে সব কাজ কারবার সেরে অন্তত 2,000 টাকা তার সেভ করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া দিলেন যে সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 8 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। মুআজ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না। শাসনের লাঠি কাকে বলে একটু মন দিয়ে শোনেন। এই আব্বা আসতাস, তাড়াতাড়ি চল, নামাজে চল। শাসনের লাঠি। ফজরের সময় আগে স্কুল কলেজ মাদ্রাসা যেই সেক্টরের ছাত্রই থাক, কি স্কুলের ছাত্র আর কি মাদ্রাসার ছাত্র, ফজরের সময় টেনশনে থাকতো কখন দাদা লাঠি নিয়ে আসবে, কখন দাদি লাঠি নিয়ে আসবে, কখন বাবা, কখন মা, সর্বশেষ আম্মার লাঠি। বাস তখন দৌড়ায় সবাই মসজিদে যেতে হতো। আগে কত সুন্দর একটা ঐতিহ্য ছিল, ফজরের সময় সবাই আতঙ্কে থাকতো। দাদা আইসা, দাদি আইসা লাঠি দিয়া দরজা বাইরে পুরা, যা তাড়াতাড়ি নামাজে যা, বাবা মা এরা এইভাবে নামাজে পাঠাইতো। অথচ দেখেন এখন মাহফিল বাড়লো, ফজরে মুসল্লির সংখ্যা কমলো। 10-15 বছর আগে মাহফিল ছিল কম, ফজরের জামাতে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্রগুলাও ফজরের জামাতে পাওয়া যেত। কেন? কারণ তখন সবাই 10টা-9টার মধ্যে ঘুমিয়ে যেত, অটোমেটিক ফজরের সময় জাগ্রত হওয়া সম্ভব ছিল। এখন যারা জাগাবে তারা ঘুমায় 3টায়, যারা জাগবে তারা ঘুমায় 4টায়।
কে কারে উঠাবে বলেন? ওই যে একটা আছে তো চলতেছে, হ্যাঁ, যান্ত্রিক যন্ত্রণা, আমি নাম দিয়েছি এটা যান্ত্রিক যন্ত্রণা, এইটা আছে। চিন্তা করে আরেকটু 5 মিনিট পরে ঘুমাই যাবো, 5 মিনিট, এই তো 5 মিনিট, এই 5 মিনিট করতে করতে 4টা। তখন কি হয়, শেষে একটা স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, আজকের জন্য গুড নাইট, এটা বলে তখন আর গুড নাইট কি করতে কোন অন্য কিছু বলেন, একটু পরেই তো সকাল, হ্যাঁ, কি বলে গুড নাইট বলে বাস ঘুমায় গেল, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। উনি বুঝাইলো আর কি, উনি খুব একটা ভালো চালাইতে পারে ফেসবুক, উনি বুঝাইছে যে আমি আসলে অনেক বড় মানের একজন ফেসবুক ইউজার। পরে 4টায় ঘুমাইছে, ফজরটা মিস হয়ে গেল, ফজর নামাজ মিস হয়ে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও ফজরের 2 রাকাত নামাজের দাম বেশি। দুনিয়ার যা কিছু আছে এর চাইতেও ফজরের 2 রাকাত নামাজের দাম বেশি। তাহলে কি চিন্তা করেন, আমি ফজর না পড়লাম মানে দুনিয়ার থেকে সবচেয়ে দামি জিনিসটা আমি মিস করলাম। ফজর বললাম না মানে আল্লাহর জিম্মা থেকে আমি চলে গেলাম, ফজর পড়লাম না মানে আমি দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো দামি জিনিসটা আমি মিস করে ফেললাম। অভিভাবক যারা আছেন, ইয়াং যারা আছেন, বিয়ে করছেন, বাচ্চা হয়েছে, আপনি এমন একজন বাবা হন যে আপনার সন্তান আপনার ব্যাপারে এই ভয় রাখবে যে আমার বাবা দুনিয়াবি সব চাহিদা আমার পূরণ করবে, আল্লাহ নাফরমানির ক্ষেত্রে আমার বাবার চেয়ে কঠোর বাবা কেউ হবে না। এটা হলো শাসনের লাঠি। এটা কিসের লাঠি? হ্যাঁ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। কি সুন্দর ঐতিহ্য ছিল আগে, হ্যাঁ, চিন্তা করেন। এখানেও যারা কলেজ ভার্সিটিতে যারা পড়ছে জিজ্ঞাসা করেন, ওনারা ফজরের নামাজের সময় দরজা এসে বাইরেই থাকি না, বাবা কলেজ ভার্সিটিতে পড়ছে কিন্তু ফজর, ওঠো, যাও যাও, নামাজ যাও তাড়াতাড়ি। কোথায় গেল সেই শাসনের লাঠি? এগুলো আমাদের মুসলিম পারিবারিক ঐতিহ্য ছিল, ঠিক না? ঐতিহ্য ছিল, ঐতিহ্য হারায় গেছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, এটাও একটা মাদ্রাসা থেকে 7 দিন ছুটি পাইলে কি নিয়ত করে যেতাম, আল্লাহ একটা সুযোগ পাইছি, 7 দিন খালি ঘুমামো আর ইচ্ছা মতো খালি খামো, আর কত ডাইলের পানি, এই চিন্তা ভাবনা করে বাড়িতে যাই, মনে করেন খালি খামো আর ঘুমামো আর খেলবো। কত সুন্দর একটা নিয়ত নিয়ে যাইতাম। বাস মনে করেন ঘুমাইতে ঘুমাইতে ফজরের সময় হয়ে গেলে প্রথমে আব্বা গারাজ কণ্ঠের আওয়াজ দিয়ে একটা ডাক দিত, একটা ডাক দিয়ে আব্বা মসজিদে চলে যাবে। এবার আম্মার পালা শুরু, এই উঠছস? তো আমি কি বলতাম দেখেন, জি আম্মা উঠছি, জি আম্মা উঠছি হয়ে আবার ঘুমাই, আবার এসে উঠছস? জি আম্মা উঠছি। আচ্ছা, জি আম্মা উঠছি বলে আবার ঘুমাই কিন্তু মানুষ, আবার মনে করেন তৃতীয়বার এসে। এগুলারে মাদ্রাসায় যে কেন পড়াই, এতবার ডাকা লাগে, এটা বলার পর মনে করেন ওইটা দূর মসজিদে। এগুলা ছিল পারিবারিক শাসন। এই শাসন কোথায় গেল? তাহলে 9 নাম্বার, পারিবারিক শাসনটা কখনো উঠাইবা না। সন্তানের উপর শাসনের লাঠি রাখবা মানে সারাদিন পিটাইবেন না, এটা না। পারিবারিক শাসন মানে তোমার সন্তান যেন তোমাকে দেখলে এরকম মনে হয় যে আমার বাবা এমন বাবা, আমার সব চাহিদা পূরণ করবে, বৈধ চাহিদা পূরণ করবে, তো রবের নাফরমানি করব তো আমার আব্বার চেয়ে কঠোর আর কেউ হবে না। এই হলো পারিবারিক শাসন। মনে থাকবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার সর্বশেষ, ওয়াখিরহুম ফিল্লাহি আযজা ওয়াজাল। মুআজ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এটার জন্য কি করবেন? আজকে থেকে ভাই দেরি করেন না, কালকে থেকে ঘরে পারিবারিক তালিমের ব্যবস্থা করেন। পরিবারে একটা নিয়ম করেন, আমাদের এই ঘরে প্রত্যেকদিন এশার পরে 10 মিনিট একটা তালিম হবে। আপনি মাদ্রাসার মুতামিম সাহেব যারা আছে, হুজুরদের সাথে কথা বলে সুন্দর ধর্মীয় কিছু বই পুস্তক কিনে নেন ঘরে, এটা প্রতিদিন 10 মিনিট পড়বেন। ওই 10 মিনিটে সবাই থাকতে হবে ঘরের, আপনিও থাকবেন, আপনার বিবি থাকবে, আপনার ছেলে মেয়ে যারা আছে সবাই ওই তালিমে অংশগ্রহণ করতে হবে। এতে তাদের মধ্যে আখিরাতের ফিকির তৈরি হবে, জাহান্নামের ভয় সৃষ্টি হবে। তাহলে পারিবারিক তালিমটা আমরা ঘরে চালু করব। এই 10টা উপদেশ আমি আবার বলছি, একটু মন দিয়ে শোনেন। শিরিক করবা না, মা বাবার নাফরমানি করবা না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না, মদ পান করবা না, নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7 নাম্বার, এলাকায় মহামারী লাগলে
মহামারীর ভয়ে পালিয়ে যাবে না। 8 নাম্বার, পরিবার তোমার যারা আছে সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই আলোচনাগুলা আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। এই সংকলনের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে আলোচনাগুলা পাবেন। সংকলনের প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টা অধিকার, জন্ম থেকে একটা সন্তানকে কিভাবে বড় করবেন, এই আলোচনাগুলা প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডেও বেশ কিছু অধিকার নিয়ে আলোচনা আছে। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম। চতুর্থ হালাল হারামের মধ্যে আজকে সুদ সম্পর্কে তো মাত্র 1 মিনিট বললাম, সুদ সম্পর্কে লম্বা আলোচনা 3 নাম্বার খণ্ডে। ওই 3 নাম্বার খণ্ডে ওই আলোচনাটাও আছে, ওই ভাই যে কথাটা বলছে এই আলোচনাটাও 3 নাম্বার খণ্ডে আছে। 4 নাম্বার খণ্ডের আলোচনা হলো আপনার স্বামী স্ত্রীর অধিকার। 5 নাম্বার খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নাম্বার খণ্ডের আলোচনা নামাজ। 7 নাম্বার খণ্ডের আলোচনা পাক নাপাকের মাসালা। 8 নাম্বারেও নামাজের মাসালা। 9 নাম্বার যাকাত, রমজান আর ঈদের দিন এবং গুনাহ মাফের 11টা গুরুত্বপূর্ণ উপায় 9 নাম্বার খণ্ডে। 10 নাম্বার খণ্ডে ঈদের পরে আমাকে 8টা করণীয় আছে, এই 8 করণীয়র আলোচনা 10 নম্বর খণ্ডে। হজের আলোচনা 10 নম্বর খণ্ডে। কোরবানির পশুটা সর্বোত্তম পশু কোনটা, এই আলোচনা 10 নম্বর খণ্ডে। কোরবানি সম্পর্কে প্রায় 122টা বা 21টার মতো গুরুত্বপূর্ণ আলোচনা। নাক কেমন হবে, কান কেমন হবে, পা কেমন হবে, পশুর শিং কতটুকু থাকতে হবে, কান কি পরিমাণ যদি কোনোভাবে কাটা হয়ে যায় কোরবানি হবে কিনা, এই আলোচনা 10 নম্বর খণ্ডে। মুহররম মাস আসলে অনেকে মনে করে মাইয়া বিয়া দেওয়া যাবে কিনা, হ্যাঁ এরকম মনে করে, এই আলোচনা 10 নম্বর খণ্ডে। কাক ঘরের কোনায় বসে একটু ডাকলে মনে করে ছেলেটা মনে হয় বিদেশে ভালো নাই, এরকম মনে করে। পেঁচা, কাক, এগুলা এই কুলক্ষণ সুলক্ষণ আছে কিনা, এই আলোচনাগুলা 10 নম্বর খণ্ডে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, ওরা নিয়ে এসেছে আমাকে বলছে বলে দেওয়ার জন্য, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। মুন্সিগঞ্জ আলোচনা মনে একটু দেরিতে হয় মনে হয় না। আমার জীবনে 2 জায়গায় দেরিতে আলোচনায় অংশগ্রহণ করছি, দুটোটাই মুন্সিগঞ্জ। হ্যাঁ, এটা হাসির মাধ্যমে বলি। একটা আরেকটা জায়গা সেটাও মুন্সিগঞ্জ ছিল, বলল এশার পরপর আলোচনা মুন্সিগঞ্জ। আরেকটা যেটা আমি তো সুন্দর এশায়, আমি আবার সময়ের খুব গুরুত্ব দিই, একদম মাইপা চলি, 1 মিনিট এদিক সেদিক করি না, কোথাও খাইও না, খানাটাও বাসা থেকে নিয়ে আসি যেন সময় নষ্ট না হয় আমার। আসলাম, আইসা উঠলাম ওই জায়গায়, বললো এশার পরপর আলোচনা, আইসা এশা ধরলাম, সুবহানাল্লাহ। এশার পর দেখি আরেকজন আমারে বসায় রাখলো, 2.5 ঘন্টা বসে রাখলাম, সমস্যা নাই। তো এটাও মুন্সিগঞ্জ। আপনার আনফর্চুনেটলি অথবা ফরচুনেটলি আজকের ঘটনা এটাও মুন্সিগঞ্জ। বললো 15 মিনিট বসলেই হবে, হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার মতো। তো সমস্যা নেই, সবে আল্লাহর জন্য মাদ্রাসার প্রয়োজনীয়তা ছিল, তো এই জন্য মাদ্রাসার প্রয়োজনীয় কালেকশনগুলো একটু আগে যদি দিয়ে দেওয়া হয় যিনি কালেকশন করে, তাহলে দেখা যায় যারা শ্রোতা তাদের জন্য একটু সুবিধা হয়, আলোচক যারা তাদের জন্য সুবিধা হয়। যা আজকে যা কিছু হয়ে গেছে সব আল্লাহর জন্যই, আমরা ভুল ভ্রান্তি যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে 10টা গুরুত্বপূর্ণ উপদেশ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মুটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসার এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে কবুল করেন, দায়িত্বশীলদেরকে কবুল করেন, মাদ্রাসার সভাপতি, মোতাওয়াল্লি, কমিটি, সেক্রেটারি, সদস্য, দাতা সকলকে কবুল করেন, ডোনারদেরকে কবুল করেন। আজকে যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলা কবুল করে দেন। যারা কবরে আছে তাদের আত্মীয় স্বজন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসার যে ছাত্রগুলো আজকে পাগড়ি নিয়েছে মাওলা, তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার 3 তলার কাজ চলতেছে মাওলা, আল্লাহ সব কিছু আপনি ব্যবস্থা করে দিয়েন। ইট, রড,
সিমেন্ট, বালু, যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েন। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের এই অংশগ্রহণ আপনি কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায়া দেন আল্লাহ। বিশেষ করে 10টা গুরুত্বপূর্ণ উপদেশ আমরা শুনলাম, আপনার হাবিব এই উপদেশগুলো দিয়েছে মাওলা, আমরা যেন শিরিক না করি, মা বাবার নাফরমানি যেন না করি। আল্লাহ ওয়াদা করতেছি একক তো ফরজ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাতের ব্যাপারে যথেষ্ট গুরুত্বশীল হতে পারি, তৌফিক দান করেন। আপনার নবী ইন্তেকালের সময় যে কয়টা কথা বলেছিলেন এর মধ্যে একটা হলো আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। বুখারীর এক হাদিসে পড়েছি আপনার নবী যেদিন বিদায় নিবে সেদিন নামাজের জামাতে যাওয়ার জন্য 4 বার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই নামাজের প্রতি যেন আমরা যথেষ্ট গুরুত্ব দিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ মা বোনরা রান্নার ব্যস্ততা থাকে, ঘরের কাজের ব্যস্ততা থাকে, হাজারো ব্যস্ততার মাঝেও যেন তারা সালাতগুলা যথা সময় আদায় করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ এখানে আমরা যারা আছি আল্লাহ হাজারো ব্যস্ততার মাঝে যেন আপনাকে স্মরণ করে আপনার এই কাজগুলা করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ 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 আমিন। সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ শের করে দেন। আল্লাহ আল্লাহ রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে কেরাম যারা সফরে আছে সফর নিরাপদ করে দেন। আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে মাওলা সকলের কথাগুলোর সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের শহীদের মর্যাদা আরো বাড়ায় দেন। আল্লাহ আমরা কিছুই করতে পারতেছি না মাওলা। হাদিসে আপনার নবী বলছে ফিলিস্তিনের মুসলমানরা সহ সারা দুনিয়ার মুসলমান আমরা এক দেহের মতো আল্লাহ, অথচ এই দেহের জন্য কিছুই করতে পারতেছি না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমার ওই ভাইদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আসমানি সাহায্য পাঠায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহিহ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।